ওই দিনটা এমন হবে সেদিন আত্মীয়তার বন্ধন থাকবে না। মা বাপ ভাই বোন বিবি ছেলে পিলে বেটা নানা নানি কেউ পরিচয় দেবে না। এরা একে অপর থেকে পালাতে থাকবে। শুধু তাই নয়, সেই দিনের বন্ধন হবে অতি কঠিন। আর এই কঠিন বন্ধনের কারণে চেহারাগুলো উজ্জ্বল বর্ণ হবে। যাদের উজ্জ্বল হবে তারা জান্নাতে যাবে, আর যাদের কালো বর্ণ হয়ে যাবে তারা জাহান্নামে চলে যাবে। এরাই হচ্ছে কাফের বেঈমানের দল। শুধু তাই নয়, আমার রব বলছেন ওই কিয়ামতটা কেমন হবে শুনে নাও। সুম্মা নুফিখা ফীহি উখরা ফাইদা হুম কিয়ামুন ইয়ানজুরুন। এই যে ছেলেগুলো আদায় করছে ওদেরকে চাদর ভরে দেন, লোক উঠছে। মেয়েদের তরফ থেকে ৯৬,০০০ টাকা পায়েল পায়েল আর একটা নাকের কি দিয়েছে আর কি, বালা। মেয়েদের তরফ থেকে ৯৬,০০০ টাকা এসছে, পায়ের দুটা তোড়া এসছে, আর দুটা কোরআন এসছে, আর নাকের মাল এসছে। দোয়া করবো ইনশাল্লাহ। এতটুকু এসছে। মা বোনেরা আরেকবার হাত ঝাড়েন। ৯৬ থাকবে কেন? এটা তো খারাপ লাগে। আপনারা উঠবেন না, আপনারা উঠবেন না। আমি প্রথমে বলিনি আমি অসুস্থ, ৩-৪ দিন জ্বরে পড়েছিলাম। হাই পাওয়ার ওষুধ খেয়ে আজ 2 দিন বায়ান করছি। এর জন্য এই কাশিগুলো হচ্ছে। আমার ব্যাগে ওষুধ আছে। আমি মানুষ, আমারও অসুখ হবে। প্রথমেই বলিনি, বললে মানুষ ভাববে যে রোগা, আর কি বলবে। ধৈর্য ধরে শুনেন, খুব ভাইটাল কথা বলছি। আমার কথা তো দূরের কথা, আমার কথাকে ছুঁড়ে ফেলে দেন। আল্লাহ বলছে কিয়ামত হচ্ছে সব থেকে বড় খবর। তো আল্লাহ তাবারক ওয়া তাআলা সেই কিয়ামতের ব্যাপারে কি বলছে দেখেন। ইসরাফিল সুর ফুঁকবে কয়বার? একবার নয়, 2 বার। ইসরাফিল 2 বার সুর ফুঁকবে। অনুফিকা ফিস সূরি ফাসাইকা মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদি ইল্লা মান শাআল্লাহ। এই সুরটার পরে দ্বিতীয় সুর যখন ফুঁকবে, সুম্মা নুফিকা ফীহি উখরা ফাইদা হুম কিয়ামুন ইয়ানজুরুন। তাহলে প্রথম সুর আর দ্বিতীয় সুর মধ্যখানে সময়টা কত থাকবে? 1 ঘন্টা, 2 ঘন্টা, 10 ঘন্টা, 20 ঘন্টা না, এটা থাকবে 40 বছর। তখন পৃথিবীটা কি অবস্থায় থাকবে? এই খবরটা শুনেলেন আল্লাহ সূরা জুমারের মধ্যে বলছেন, প্রথম সুরটা যখন ফুঁকে দেওয়া হবে, আসমান জমিন ভেঙে চুরমার হয়ে মানুষ মরে এবং সমস্ত প্রাণী, একটা প্রাণী বাঁচবে না। কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। একমাত্র আল্লাহই থাকবেন বেঁচে, বাকি সব শেষ হয়ে যাবে। শেষ হয়ে গিয়ে মাটিতে সব চাপা পড়ে থাকবে, ধুলা মাটিতে। পৃথিবীটা 0,0,0,0,0। একটা প্রাণী থাকবে না, একটা পিপুলিকা থাকবে না, একটা হাতি থাকবে না, একটা গরু ছাগল থাকবে না, একটা মানুষ থাকবে না, একটা জিনও থাকবে না, কেউ থাকবে না। শুধু 0 অবস্থায় থাকবে। না থাকবে সূর্য, না থাকবে চন্দ্র। সূর্য উঠবে না, ডুববে না, দিন রাত মাস তারিখ কিছুই হবে না। শহর বাজার থাকবে না। পৃথিবীটা শুধু মাটি চাপা। এখানটা যদি রোটার ফাল দিয়ে চাষ করে ছেড়ে দেওয়া হয়, যেমন মাটিটা নির্জন নিস্তব্ধ এইভাবে পড়ে থাকবে। কতদিন 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 কতদিন? 40 বছর। 1 বছর 2 বছর করতে করতে 10 বছর, 20 বছর, 30 বছর, 40 বছর। আর যখনই 40 বছর হয়ে যাবে তখন আবার ইসরাফিল আল্লাহ বলে, ইসরাফিল ওঠ, আর একটা সুর ফুঁকে দে। এরপরে সুম্মা নুফিকা ফীহি উখরা। ইসরাফিল দ্বিতীয় সুর ফুঁকবে, আর দ্বিতীয় সুর যখন ফুঁকবে ফাইদা হুম কিয়ামুন ইয়ানজুরুন, মানুষ উঠবে। অনুফিকা ফিস সূরি ফাতাতুনা আফওয়াজা। তখন পঙ্গপালের মতো, বাদুলি পোকার মতো
পিপুলিকা যেমন গর্ত থেকে ফুরফুর করে বের হয়, বড় বড় ডানা নিয়ে উড়ে মেঘলা বাদলের দিনে, ওই রকম মানুষ কবর থেকে ফুরফুর 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 করে উঠতে থাকবে। একটা উড়বে না, লাখ লাখ কোটি 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 মানুষ উড়বে। আল্লাহ এই ব্যাপারে সূরা মানে এর মধ্যে বলে দিয়েছেন। আল্লাহ বলেছেন আফালা ইয়ালামু ইযা বু'সিরা মা ফিল কুবুর, তুমি কি জানো কবরে কি পৌঁছানো হয়েছে? ওয়া হুসিলা মা ফিস সুদূর, এবং তার দিলকে খুলে দেয়া হবে। আর আল্লাহ কুবরা সূরাতে বলছেন ওয়া ইযাল কুবুর বু'সিরাত, সেদিন কবরকে খালি করে দেয়া হবে। একটা প্রাণী, একটা পাগলা, একটা সাদা, একটা কালো, একটা মহিলা, একটা বাচ্চা, কেউ কবরে থাকবে না, সবগুলো উঠে যাবে। ওয়ানুফিকা ফিস-সূরি ফাতাতুন আফওয়াজা, তারা দল দল উঠবে। আসুম্মা নুফিকা ফীহি উখরা ফাইদা হুম কিয়ামুন ইয়ানজুরুন, তারা যখন উঠবে তখন নজর করে দেখবে কিছুই নাই, নাই নাই। কি নাই? ঘর নাই, বাড়ি নাই, জমি জায়গা নাই, আত্মীয়তার বন্ধন নাই, আব্বা ছিল কিনা জানি না, মা নেই, শেষ শেষ। নাই তো নাই, আলো নাই। যে উপকরণগুলোকে দিয়ে আলো হয় সেইগুলি তো নাই। সূর্য নাই, চাঁদ নাই, তারা নাই, বিদ্যুৎ প্রকল্প নাই, জেনারেটর নাই, বাল্ব নাই, দেশলাই নাই, মোমবাতি নাই, জোনাকি পোকাটাও নেই, যা নাই। কিয়ামতের প্রথম নিয়ামত হবে আল্লাহর আলো। আল্লাহ নিজে বলছেন ওয়া আশরাকাতিল আরদু বিনূরি রাব্বিহা, ও আশরাকাতিল আরদু বিনূরি রাব্বিহা, সেই দিন পৃথিবীটা, সেই দিন জমিনটা আলোয় আলোকিত হবে। কার আলোতে হবে? আল্লাহর নূরের তাজাল্লির আলোতে হবে। এবার অনেকের ধারণা যে আল্লাহ নূরের তৈরি, নাউজুবিল্লাহ 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 সুম্মা নাউজুবিল্লাহ। আল্লাহ নূরের নয়, আল্লাহ আল্লাহ। আল্লাহ কোন মেটেরিয়ালসে তৈরি সেটা আল্লাহ আল্লাহ নিজেই জানেন, এ ব্যাপারে মাথা ঘামানো যাবে না। তবে আলোটা কার? না আল্লাহর। সে আল্লাহর আলোতে কিয়ামতের ময়দান আলোকিত হবে। এটা ধরেন লাইট আমি রেখেছি, লাইটটা কার? নূর মোহাম্মদের। তো এই লাইটে কারেন্ট চলে গেছে, তো আলো হচ্ছে। আপনারা বলবেন যে মৌলানা সাহেবের আলোতে আলো হলো, নাহলে আন্ধার ছিল। তাহলে আমার বডিটা আলো, এটা ফালতু। তো আল্লাহর নূর আছে, আল্লাহর কোথাও ভান্ডার আছে, নূরের আলোর কোথাও জায়গা আছে আল্লাহ জানে, সেই আলোয় আলোকিত হবে। কিন্তু সমস্যা লাগবে, এই আলো সবাই দেখতে পাবে না, এই আলো সবাই দেখতে পাবে না। এখানে যদি একটা জিন আসে, আর সে যদি মনে করে যে আমি দুজনকে দেখা দিব আর কাউকে দিব না, যেমন ঘটনাটা ঘটবে, আল্লাহ যেমন জিনকে সৃষ্টি করেছেন ঠিক ওই রকম ওই আলোটা যাকে আল্লাহ দেখা দিবেন সেই দেখবে, বাকি কেউ দেখতে পাবে না। আল্লাহ বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়াউমা তাবিয়াজ্জু উজুহু ওয়া তাসওয়াদ্দু উজুহু ফাআম্মাল্লাযীনা আসওয়াদ্দাত উজুহুহুম আকাফারতুম বা'দা ঈমানিকুম ফাযূকুল আযাবা বিমা কুনতুম তাকফুরুন ওয়া আম্মা লাম ইয়াজ্জাদ উজুহুহুম ফাফি রাহমাতিল্লাহি হুম ফীহি খালিদুন। বললাম চাদর পাঠানো ছিল, অন্তত গেটে দুটো চাদর থাকবে। ভাইয়া আপনারা উঠছেন কেন গো? উঠিয়েন না। কটা বাজলো? 10:30 নাকি? তো 10:30টায় কেউ লোক উঠে গো?
দেখো তো, আরে বাপ, মাদ্রাসার ছাত্ররা 4খানা চাদর নিয়ে গেটে দাঁড়াও, ভিতরে ঢুকতে হবে না। আর যে যাবে ওকে একদম ওর ঘাড়ে ধরে লাদে নিয়ে পড়ে যাও, যে টাকা দেন তারপরে যাবেন, মহব্বতের সঙ্গে পা দুটা লেপটে ধরে লাও, ওই গেটে চাদর দিয়ে দেন, গেটে একদম 4খানা চাদর গেটে রেডি থাকবে। যে যাবে ওকে ধরে লাও টিপে, যে খালু টাকা দিয়ে যায়, না মরে যাবো, হবে না। জি দেখেন, মাদ্রাসা এত বড় আয়োজিত মহফিল আপনাদের ওপরেই একটা ডিপেন্ড করেছে, সম্পূর্ণ আল্লাহ চালাচ্ছেন। শুধু আপনাদেরকে নিয়ে আপনাদের নেকি হবে, আপনাদের মাল জমা থাকবে কিয়ামতের মাঠে। এই তো কিয়ামতের কথা বলছি। তো ওই আলোটা সবাই দেখতে পাবে না। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন এরই ভিতরে এলান হবে, কিয়ামতের মাঠে এলান হবে। যেমন জলসায় এলান হয়, কার ছেলে হারিয়ে গেছে নিয়ে যাও, এখানে একটা মোটর সাইকেলের চাবি পাওয়া গেছে, এখানে একটা বাইসাইকেলের চাবি পাওয়া গেছে, একটা মানি ব্যাগ পাওয়া গেছে। যেমন 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 কাজ হয় এই মহফিলে মাইকে অমনি অমনি এলান হয়। অমুক ডাক্তার কোথা আছো, বাড়ি যাও, একটা রোগী দাঁড়িয়ে আছে, অমুকের মা মারা গেছে। এইভাবে যেমন যেমন মহফিলে এলান হয়, তেমনি কিয়ামতের মাঠে একটা দুটা নয়, এলান হতে থাকবে। প্রথমে এলান হবে ওমতাজুল ইয়াওমা আইয়ুহাল মুজরিমুন, সূরা ইয়াসিনে আছে। আল্লাহ বলবে, হে বেঈমানেরা, ইমানদারদের থেকে আলাদা হয়ে যা, তোরা আলাদা হয়ে যা, ইমানদাররা আলাদা হয়ে যাবে। আবার আসবে এলান, কোথা আছো ইমানদাররা, চলো তোমরা বিনা হিসাবে জান্নাতে যাবে। এইভাবে যেমন এলান চলবে, তো আল্লাহর তরফ থেকে 3খানা এলান গোটা হাসরবাসী শুনতে পাবে। হাসরবাসীকে সামনে রেখে আল্লাহ বলবেন, হাসরবাসী রে, তোরা যতজন হাজির হয়ে গেছিস কান করে শুনেলে, ওয়াউজিয়াল কিতাব, তোদের জন্য আমি আমলনামাগুলো রেখে দিয়েছি। এখানে যতগুলি লোক আছিস অতগুলি আমার কাছে আমলনামা আছে, কে জান্নাত যাবে কে জাহান্নাম যাবে। তবে শুনেলে নিজের নিজের আমলনামাগুলোকে তোরা নিয়ে চলে যা। কিন্তু আমলনামা যখন নিতে আসবি সঙ্গে দুটি জিনিস নিয়ে আসবি। সেই দুটি কি? ওয়াজিআ বিন নবিয়্যিন, তোরা তোদের নবীকে সাথে আনবি, নচেত আমলনামা পাবি না। ওয়াশুহাদা, তুই যে নেকি করেছিস, আমল করেছিস, সেই সাক্ষীটাকে নিয়ে আসবি। একদিকে নিয়ে আসবি তুই সাক্ষী, অন্যদিকে আনবি নবী। হাজি কোটি কোটি তার উম্মত, কজনের সাথে যাবে? একটা ভেজাল। আর আজকের জোহরের নামাজ আমি যেখানে পড়েছি, আমার ডান দিকে কে ছিল আর বাঁ দিকে কে ছিল, সাক্ষীটাকেও খুঁজে পেয়েছি না। আজকে জোহরের নামাজ পড়েছি প্ল্যাটফর্মে বোলপুরের, আর মাগরিব এসে পড়েছি ট্রেনের ভিতরে, সাক্ষী যে পেয়েছি না। জি না। যুবক, হে যুবক, মাথার মাঝে বড় চুল আর চারিদিকটা ছাঁটা, এটা কোন নবীর সুন্নত গো? আখিরি নবী? কাকে দরকার হবে সেই দিন? হে আমার ছোট ভাইয়েরা, বাপজিরা, সোনারা, লালরা, একবার বিবেককে জিজ্ঞেস করেন, যে লোকটাকে দরকার হবে তার সুন্নত কি? যারা জান্নাতি হবে, যারা জান্নাতে যাবে, কান করে শুনেলেন, যারা জান্নাতি হবে, যারা জান্নাতে যাবে, তারা কি করবে? সিধা আল্লাহর কাছে চলে যাবে, আল্লাহ আমাকে ডান হাতে সার্টিফিকেট দেন। আল্লাহ বলবেন, কই তোমার নবী? তোমার নবী তোমার সঙ্গে কই? আমি তো এলান করেছি ওয়াজিআ বিন নবিয়্যিন, নবীকে সঙ্গে আনো। তখন ওই লোক বলবে, আল্লাহ আপনি তো কাদিরে কুদরত, একদিকে আপনি ক্ষমতাবান, একদিকে আপনি কুদরতওয়ালা, আপনার সমস্ত জিনিসের উপরে ক্ষমতা আছে। আপনি একবার আমার বডির দিকে তাকিয়ে দেখেন, আমি কি আপনার নবীকে সঙ্গে
সঙ্গে আনতে পেরেছি। আমি ডান হাতে পানি পান করেছি, আমি বাম হাতে কোনোদিন খাইনি। আমার মাথার চুল থেকে পা পর্যন্ত রসুলের সুন্নতগুলো আমি ঠিক রেখেছি। অতএব আমার বডিতে আপনার নবী রয়েছে। আমার আল্লাহ মুচকে হাসবে, বলবে আমি নবীকে পেয়ে গেছি রে, আমি নবীকে তোর সঙ্গে পেয়ে গেছি, তুই সাথে করে নবীকে নিয়ে এসেছিস। এখন এই বোতল উঠেছে পাপ, টোটো এক পাপ, বোতল আর এক পাপ, জালসাতেও চলছে এমনি করে পানি খেতে। জি, আর এই জন্য দেখবেন 80% লোক গ্যাসে ভুগছে। বোতলে পানি খেলে গ্যাস হবে, বিজ্ঞানীরা বলছে। কেন? পানিটা একবারে শ্বাস লালিতে গিয়ে পড়ে, আর ওইখানে ও গিলবে, এদিকে ঢালবে, ওই যে কচ 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 করে গিলবে। পেট ভরে গেল, ছেড়ে দিলে। আর আল্লাহ রসুলের হিসাব, পিয়ালাতে খাও, গ্লাসে খাও, তাতে কি হবে? আপনার দাঁত ধুয়ে পানিটা জিভের তলাতে লালা সহ পানিটা ভিতরে যাবে। আর এইটাই হচ্ছে হজমের ওষুধ। দাঁতের যে রসটা আছে আর জিভের নিচে যে লালাটা আছে, এটা হজমের ওষুধ, ওইটা ডাইজিন ট্যাবলেট। ওটা পানির সাথে ধুয়ে ঢুকবে, যে তোমার খাবারটা হজম করবে। কাজ 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 কাজ, তারপর আবার বাঁ হাতে মারছে, দোয়া পড়তে পড়তেই খেয়েছে আর কি। শেষ, রসুল নাই সাথে, না খাওয়াতে, না বসাতে, না পেচ্ছাপে, না পায়খানে। তাহলে নবী হলো না। এরপরে জান্নাতীকে আল্লাহ বলবেন, তোমাকে বলেছি তুমি আমলের সাক্ষী নিয়ে এসো। তখন উনি বলবেন, আল্লাহ আপনি তো বলেছেন সীমাহুম ফি উজুহিম মিন আসারিস সুজুদ। আমার এখানটা কালো হয়ে গেছে, হাঁটুগুলো কালো হয়ে গেছে, সাজদা করে করে উজুর জায়গাগুলো নূরে ঝকমক করবে। আমার রব বলবে তুমি সাক্ষীও এনেছো, আমাদের সাক্ষীও নেই, সঙ্গে নবী নেই, এরই নাম কিয়ামত। বিশ্বনবী বলছেন, আমি মেরাজের রাত্রিতে গেলাম, আমাকে হাওজে কাউসার দেখানো হয়েছে। আমি হাওজে কাউসারের কাছে গিয়ে দেখলাম বিরাট বড় চৌকান্না হজ, 2-3টে দেশের নাম করে নবীজি বলেছেন, এই প্রদেশ থেকে ওই দেশ প্রদেশ পর্যন্ত এতটা বড় হাওজে কাউসার। আর সেখানে রয়েছে চৌকান্না, গোটা ধারগুলো সোনা চাঁদি হিরে জওহর মোতি দিয়ে বানানো। তারই বাঁধে সেই হাওজে কাউসারের পারে ছোট 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 সুন্দর গোছানো গোছানো ঘর বানানো রয়েছে। সেখানে পানি পান কান্নেওয়ালারা আরাম করবে, যেমন কফি হাউস করছে, আর কিছু করছে, রিল্যাক্স মারছে, পার্কে ঘুরছে, আরাম করছে, চা খেছে। হাউজে কাউসারে সেরকম ব্যবস্থা রয়েছে, সোনা চাঁদি হিরে জওহর দিয়ে বানানো। সেখানে অনেক পাখিও আমি দেখেছি, তারা হাউজে কাউসারে কিনারায় ঘুরছে। পানিটা অত্যন্ত সুস্বাদু, অত্যন্ত স্বচ্ছ, পরিষ্কার এবং মধুর মতো পানি। এই পানি যে পান করবে, তে জান্নাতে যাওয়া আগে পর্যন্ত তাকে আর পিপাসা লাগবে না। আমি হাউজে কাউসারকে দেখে এসেছি। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, নবী হে, ওই হাউজে কাউসারটা কিয়ামতের মাঠে আমি তোমাকে উপহার দিব। ওটার মালিক আমি, মালিকানা সত্ত্ব আমি, ওটার দায়িত্ব আমার, সব কিছু আমার। আমি তোমাকে উপহার দিব। ইন্না আতাইনা কাল কাউসার, আমি তোমাকে হাজে কাউসার এটা আতা করব রে নবী। আমি তোমাকে হাজে কাউসার দিয়ে তোমার সম্মানকে বাড়িয়ে দেব। অতএব হে নবী, এই হাজে কাউসারের মালিক আমি তোমাকে বানাবো। সেদিন বিশ্বনবী পানি পান করাবেন, বলবে উম্মত রে, নাফসি নাফসি আর করতে হবে না, আয় আমার কাছে পানি পান করে যা। উম্মত যখন পানি পান করতে যাবে, দল বেঁধে রসুলের কাছে, বিশ্বনবী উম্মতদেরকে পানি পান করাবেন। লাও পানি পান করো, তুমি পানি পান করো, তুমি পানি
পানি পান করো। এইভাবে পানি যখন পান করাতে থাকবে, এমন সময় যারা রসুলের সুন্নতকে মানেনি, রসুলকে মানেনি, এদেরকে যখনই পানি পান করাতে শুরু করে দেবে, পানি এরা আনতে যাবে, পানি পান করতে যাবে, বিশ্বনবী বলবেন সোহকান সোহকান লিমান গাইয়েরা মিন দিনি, সোহকান সোহকান লিমান বাদদালা মিন দিনি, দূর হয়ে যা তুই আমার সামনে থেকে, তুই আমার সামনে দাঁড়াবি না। আমি কালেকশন শুরু করবো, 3 মিনিটের লক্ষ্যটা থাকবে, কারণ আমার পরে কোনো বক্তব্য নেই। আপনি এটা খুঁজছেন আমাকে, বুঝতে পারছি অতটা খেপা নয়। তাহলে কালেকশন শুরু করলে এই লক্ষ্যটা 3 মিনিট পরে একটাও দেখাই দেবো, কারণ আমার পরে কোনো বক্তব্য নেই, লিখে রাখেন ওগুলো। আর যদি বলেন যে হ্যাঁ কালেকশন করেন, করবো, সোজা কথা। জি, বিশ্বনবী জীবনে কাউকে ধুমকে কথা বলেননি। সেই দিন বলবেন দূর হয়ে যা, সামনে দাঁড়াবি না তুই। একবার ড্রেসিং টেবিলের সামনে তোর চুলটা আর আমার চুলটা দেখ, ভেজাল চুকে যাবে। একবার তুই তোর এইখানটা দেখ আর আমাকে দেখ। আমি সারা জীবন ডান হাতে পানি পান করেছি, পেচ্ছাপ পায়খানা কেমন করেছি, তোর জিন্দেগিটা আর আমার জিন্দেগিটা দেখ, তারপরে তুই পানি খাবি, তারপরে তুই পানি খাবি। এই পান্তাপাড়ার মাটিতে আমি বক্তব্য রেখে গেছিলাম গত জালসার আগে জালসায়, দাড়ির ব্যাপারে আমি কথা বলেছিলাম। এখানে যতটি মুসলমান আছেন, যদি আমার দাড়িটাকে কেউ এরকম করে কেটে দিয়ে চেঁচে ফেলে, ওর ওপরে জুতো করে লেগড়ে দিয়ে চেন টেনে মুতে দেয়, কে সহ্য করবে? কে সহ্য করবে? পান্তাপাড়ার পাঞ্জিপাড়ার কোনো ছেলে আমাকে ধরে আমার দাড়ি কেটে দাড়িটা রোডে ফেলে দিয়ে বুটে করে নেগড়ে দিয়ে চেন টেনে মুতে দিয়েছে, এটা কে সহ্য করবে? একটা মুসলমানের যুবক সহ্য করতে পারবে না। ও মনে মনে বলবে, মনে হচ্ছে ওকে দাঁতে করে ছিঁড়ে ফেলে দিই, কেটে শালাকে 2 পিস করে দিয়ে এত বড় কাজ করেছে। বন্ধুরা আমার, এটা যদি আপনার রাগ হয়, এটাতে যদি আপনার কষ্ট হয়, তাহলে আপনার গালের দাড়িটার ব্যাপারে একবার আপনি কাগজ কলম নিয়ে অঙ্কে বসে যান। আপনি নাপিতকে বলছেন কাট, এটা আমার রসুলের উম্মত, আমি রসুলের উম্মত, আমার রসুলের সুন্নতটাকে তুই কেটে দে। ও কেটে দিলে আবার ওকে টাকা দিচ্ছেন 20 টাকা, যা মিষ্টি খাগা, বিরাট কাজ করেছিস। এবার ওই দাড়িটাকেও বাক্সর ভিতরে ভরে চাবি মেরে দেয় না, একটা জায়গায় জমা করে, আর ওটাই ঢপের পেছনে একদম অড জায়গাতে ফেলে দেয়, আর সারা দুনিয়াওয়ালা ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে মুতে। আপনি রসুলের সুন্নতটাকে পয়সা দিয়ে কাটালেন, কাটানোর পর এমন জায়গায় দেওয়া করালেন নাপিতকে যেখানে দুনিয়ার লোক পেচ্ছাপ করছে। হে রসুলের উম্মত, কেমন করে কিয়ামতের দিনে বলবেন, ও দয়ার নবী গো, আমাকে আপনি পানি পান করান, আমি হজ কাউসারের পানি পান করব। এটা কোনোদিন হতে পারে না, পারে না, পারে না, পারে না, পারে না। তার কারণ আপনি নিজেই নিজের রসুলের সুন্নতকে মেরেছেন। অতএব আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, এমন একটা দিন আসছে অচিরেই, ওই দিনটাকে সাবধান করে চলাফেরা করো। তোমার চলাফেরা উঠা বসা এমন একটা হবে যাতে করে ওই দিনটা তোমাকে খেয়াল রাখতে হবে। তারই নাম হচ্ছে কিয়ামত। ওই দিনটা এমন দিন, হাল আতাকা হাদিসুল গাসিয়া উজুহু ইয়াওমাইদিন খাসিয়া আমিলাতুন নাসিবাতুন তাসলা নারান হামিয়া। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছে, আমি 3-4টা চ্যালেঞ্জ দিচ্ছি, আমার একটা চ্যালেঞ্জকে তোরা কেটে দিতে পারবি না। কুল্লু নাফসিন যায়িকাতুল মউত, প্রত্যেককে আমি মারবো, দে কেটে দে আমার চ্যালেঞ্জকে। আমার এতটা ক্ষমতা আছে, একটা প্রাণী বেঁচে থাকবে না, সবগুলিকে আমি মার্ডার করব। নাম্বার 2, আল্লাহ বলছেন, ও হাত্তা ইদা যা অলিকুল্লি উম্মাতিন
কালিমাতিন আদাল হাত্তা ইযা দাআ আদালুহা লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। আত্মীয় স্বজন সবে সিভিল সার্জেন্ট রবে, তবু না পারিবে কেহ বাঁচাতে জীবনে রে, বাঁচাতে মরণে। এমন একটা সেকেন্ড, এমন একটা মিনিট তোর জন্য ধার্য করে দিয়েছি, ওই সেকেন্ডটি তোকে মরতে হবে। পৃথিবীর কেউ এসে তোর এক সেকেন্ড হায়াত বাড়াতে পারবে না, কমাতে পারবে না, ওটা পারলে আমি আল্লাহ পারবো। 3 নম্বর চ্যালেঞ্জটা শুনেলে, আর জিন্তামু, তোকে কোন মাটিতে মারবো? বাড়িতে মারবো, রোডে মারবো, হসপিটালে মারবো, পিজিতে মারবো, তোকে মারবো আমি শিলিগুড়িতে মারবো, তোকে অপারেশন থিয়েটারে মারবো, অপারেশন টেবিলে মারবো, তোকে ডাম্পারের চাকে মারবো, কোচের বাচ্চাকে মারবো, তোকে রাস্তায় অ্যাম্বুলেন্সে মারবো। এটা আমার জায়গাটা নির্ধারণ হয়ে গেছে। পৃথিবীর কেউ এসে ওই জায়গাটা চেঞ্জ করে দিতে পারবে না। আর 4 নম্বর চ্যালেঞ্জ, ওমা হুম আনহা বিগাইবিন। তুই মাস্টার হ, ডাক্তার হ, ইঞ্জিনিয়ার হ, মৌলানা হ, মুফতি হ, মহাদেশ হ, ছুতর হ, মিত্র হ, কামার হ, তুই যা হবে, হিন্দু হ, মুসলিম হ, যৌন হ, খ্রিস্টান হ, নামাজি হ, বেনামাজি হ, ডাকাত হ, চোর হ, লম্পট হ, নারী হ, পুরুষ হ, তুই শিশু হ, বৃদ্ধ হ, যেটা হবি হ না কেন, আমি তোকে একদিন নিয়ে গিয়ে জমা করব। ওই দিন তুই যাব না, এ কথা বলার ক্ষমতা থাকবে না। আমি আমার কুদরতি ক্ষমতাতে তোকে জমা করব। যে কটা বসে আছেন উঠিয়েন না। আর ছেলেগুলো বুঝে কম, ছোট ছেলে তো। এই গেটে দাঁড়াগা, গেটে কিছু বুঝিস? ভিক্ষা করতেও জানিস না। গেটে দাঁড়াগা, যে যাবে ওকে লেফটে ধরে নিবি দুজনাতে। ও টাকা দিবে না, ওর বাপ টাকা দিবে। হ্যাঁ, এইখানে ঘুরছে, ভিক্ষা করে খেয়েছে তো বুঝে না যে ভিক্ষা কাকে বলে। আরো 2টা ছেলে দেন, আরো 2টা। গেট থেকে সরবি না তোরা, গেটে দাঁড়া একদম। যে যাবে ওকে ছাড়বি না। ওই যে মাস্টারটাকে ধর, ছাড়িস না ওকে। জি, একজনের কম্বল হারিয়ে গেছে বুঝলেন তো, গোরস্থানে বসে আছে। তোর চাচা দেখতে পেয়েছে যে ছেলেটা, ভাতিজাটা গোরস্থানে বসে। সকালে হাট গেল, কিষানগঞ্জের হাট, তো দেখছি গোরস্থানে বসে। বিকাল আসছে তো দেখছি গোরস্থানে বসে। তো চাচা ডাকছে, খাইরুল রে, এ খাইরুল বেটা শোন তো, তোর কি হলো রে বাবা? তোর দাদাকে দাদিকে মনে পড়েছে, সেই গোরস্থানে বসে আছিস? বলে না চাচা, ওই যে চেন্নাই থেকে একটা কম্বল এনেছিলাম লালপাড়া, ওইটা হারিয়ে গেছে। লে খ্যাপা, তোর কম্বল হারিয়েছে তো গোরস্থানের মরা লাগিয়েছে, ওখানে বসে আছিস? কম্বল খুঁজতে আসছি ওইখানে। খ্যাপা, তোর মাথায় হুঁশ হলো না রে? বলে চাচা আমার হুঁশ ঠিক আছে, তোমার আছে নাকি? অঙ্ক করে দেখাবা। বলে কেন? বলে কম্বল নিয়ে যত দূর দৌড়বে দৌড়ুক, ওকে এখানে আসতেই হবে। আমি গেটেই বসে আছি, ও কম্বল দিবে, তারপরে এখান থেকে যাবে। আমি আল্লাহকে বলছি, আল্লাহ আমার কম্বল যে চুরি করেছে এইখানেই ধরি ওকে। তুই মেন চালাক। জি ভাইয়া, খুব ধ্যানের সঙ্গে দেখি। এর নাম কিয়ামত। কিয়ামতের বিভীষিকাটা আমি এখন বলছি না, খালি পরিস্থিতি তৈরি করছি। কেমন ভাবে কিয়ামত শুরু হবে? কিয়ামত আসমানে হবে? জি না, এই জমিনে বসে আছেন, এইটাই কিয়ামতের ময়দান হবে। এই মাটিটাই, যে মাটিতে বসে আছেন, এইটা কিয়ামতের ময়দান হয়ে যাবে। এই মাটিটাই, ওই আসমানে হবে না, 7 আসমানে হবে না, আর জমিনে নিচেও হবে না। এই মাটিটাকেই আল্লাহ কিয়ামতের ময়দান বানাবে। বন্ধুরা আমার, বিশ্ব নবী বলছেন, তুমি জমিনে যেখানে যেখানে পাপ করেছো, ওই জমিন সেদিন কথা বলবে,
এইখানে তুমি এই করেছো, এই করেছো, এই করেছো, এই করেছো, তুমি গোপনে করো প্রকাশে করো, যেমন গুনাহ করো না কেন, ফামাইয়ামাল মিসকালা জাররাতিন খায়রান ইয়ারা ওয়া মাইয়ামাল মিসকালা জাররাতিন শাররান ইয়ারা। সেদিন এমন হবে একটা চুল বারাবার নেকি বা গুনাহ এটা বহির্প্রকাশ ঘটে যাবে, কেউ গোপন রাখতে পারবে না আর গোপনও থাকবে না। অনেকে নিজেকে চালাক মনে করে দিয়েছে। আবার মুসলমানদের ভিতরে কিছু হতভাগা আছে, যেদিন রোজ হাসরে, যেদিন রোজ হাসরে মুনকির নাকির আল্লাহর দরবারে করবে অভিযোগ, সেদিন আমি বলবো আমি ছিলাম কেল্লা বাবার লোক। লাও উপিরের নাম করে দেবে যে বেরিয়ে, ও একটা রাস্তা বেছে নিয়েছে যে আমার নামে কোনো অভিযোগ এলে আমি বলবো অমুক বাবার আমি লোক ছিলাম, আর আল্লাহ বলবে যাই তুই জান্নাতে চলে যা। বন্ধুরা আমার, সূরা কাফের ভিতরে আয়াত নাজিল হলো, কুল মা কুনতু বিদআম মিনার রাসূল, হে নবী তুমি তোমার আহলে বায়াতদেরকে ডেকে বলে দাও আমি কোনো নতুন রসুল বা নতুন নবী নই। বিশ্ব নবী তার মেয়েকে, তার নাতিকে কত ভালোবাসতেন। একদিন বিশ্ব নবী ফজরের নামাজ পড়ে নিজের বাড়িতে গেলেন না, সিধা মেয়ের বাড়িতে চলে গেলেন, সিধা মেয়ের বাড়িতে চলে গেলেন। শীতের সময় কম্বল ঢাকা আছে, এবার আল্লাহ রসুল চলে গেছেন, তো ওরা কেউ জানে না যে এখানে নবীজি এসেছেন। একটা মাথা বড়, কম্বলে বোঝা যাচ্ছে এইভাবে একটা মাথা বড়, একটা মাথা বড়, তাহলে এই দুটি মাথা বড় মানে এটা আলী আর ফাতেমার মাথা, আর দুটি ছোট ছোট মাথা কম্বলের ভিতরে ফ্রিক 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 করে ধরে বেড়াচ্ছে। নবীজি মনে মনে ভাবছেন এটা আমার হাসান আর হোসেনের মাথা, আমার দুই নাতের মাথা। বিশ্বনবী এবার ধীরে ধীরে কম্বলের ভিতরে ঢুকে গেলেন, একদিকে ফাতেমাকে নিলেন, একদিকে আলীকে নিলেন, আর একদিকে হোসেন হাসানকে নিয়ে পাঁচটা মাথাকে এক জায়গায় করে আল্লাহকে বলছেন, এ আল্লাহ এটা আমার আহাল, এগুলো আমার কলিজার ঠান্ডা, হে আমার রব এই আহালকে যারা ভালোবাসবে তুমি তাদের ভালোবাসিও, আহালকে যারা কষ্ট দেবে তুমি তাদের কষ্ট দিও। এই যে প্রেমের মহব্বতের বেটি, প্রেমের বেটি, প্রেমের জামাই আর প্রেমের নাতি নাতি, এর দুইজন সকলকে ডেকে এই আয়াতটা যখন নাজিল হলো আহকাফের ভিতরে, কুল মা কুনতু বিদআম মিনার রাসূল, হে নবী তুমি ওদেরকে ডেকে বলে দাও আমি কোন নতুন রসুল বা নবী নই। যখন এই কথা বলা হলো আল্লাহ নবী ফাতেমাকে ডাকলেন, হযরত আলীকে ডাকলেন, হাসানকে ডাকলেন, হোসেনকে ডেকে বললেন, ও ভাইয়া রে, ও আমার বেটি রে, আমি কোন নতুন নবী বা নতুন রসুল নই, আমার আগে অনেক নবী রসুল চলে গেছে, অতএব শুনে নাও নিজের 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 আমল তৈরি করো, নিজের নিজের আমলের উপরে নিজেকে দাঁড় করাও, খবরদার আমার উপরে ভরসা করবে না। কঠিন কিয়ামতের দিনে নবীর বেটি ফাতেমা বলে কোনো আলোচনা থাকবে না, কোনো কনসিডার থাকবে না, কোনো রকম কোনো বেনিফিট দেওয়া হবে না। মারে তোমাকে তোমার আমলে দাঁড়াতে হবে, আমাকে আমার আমলে দাঁড়াতে হবে, আলী তোমাকে তোমার আমলে দাঁড়াতে হবে। অতএব নিজের নিজের আমল করে নিজের নিজের পজিশনটা নিজে নিজে তৈরি করো। বিশ্ব নবী চারটিখানি কথা নয়, বিশ্ব নবী বলে দিলেন এমন কথা, আখিরি পয়গম্বর বলে দিলেন এমন কথা। আর আপনার আমার দাবি যে না আমরা পীরের লোক, আমার পীর বাঁচাবে, আমার গাউস বাঁচাবে, আমার
মুর্শিদ বাঁচাবে। জি না ভাই আমার, বাঁচানেওয়ালা সেদিন কেউ নাই। মানদাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইذনি, মানদাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইذনি। আল্লাহ বলছেন সেদিন কে আছো তোমরা আমার কাছে সুপারিশ করবে আমার বিনা হুকুমে। আমার বিনা হুকুমে কে আছো যে আমার কাছে তোমরা সেদিন সুপারিশ করবে? কার সাহস আছে? জি ভাই, তাহলে আজকে শুরু থেকে শেষ পর্যন্ত বক্তব্যটা আমি টানছি, একজনও উঠবেন না, আল্লাহর ওয়াস্তা দিচ্ছি আপনাদেরকে, অন্য কারো ওয়াস্তা দিইনি। 2 মিনিট লাগবে। আজকে টোটাল আমার বক্তব্যটা কি ছিল, যে আল্লাহ তাবারক ওয়া তাআলা সমস্ত কিছু আবিষ্কার করে নিয়েছেন, শুধু কিয়ামত করতে বাকি রেখেছেন। আর ওই কিয়ামত হবেই, ওই কিয়ামত হবেই। আর তার পরিস্থিতিটা কেমন হবে? আসমান জমিন ধ্বংস হয়ে কবর থেকে মানুষ উঠবে, এরপর বিচার শুরু হবে। বিচার শুরু হবে এটাতে আর আমি গেলাম না, খালি আজকের বক্তব্যটা ছিল কিয়ামতটা কেমন ভাবে তৈরি হবে, বিচার আসবে, বিচার হবে, তার বিচার কি করে হবে, কোন দিকে সূক্ষ্ম বিচার হবে, কিভাবে মানুষ বাঁচবে কিভাবে বাঁচবে না। ভাইরা, লম্বা চওড়া কথা আছে, শুধু এতটুকু আপনাদের সামনে বলবো, মানুষ 1-2 করে উঠছে, রাত্রি 1টা বাজতে 4 মিনিট বাকি আছে, উঠবেই। আর বহু জালসা কমিটিকে বলেছি 12টায় শেষ করো, কিন্তু কেউ করে না। অন্য জালসায় গিয়ে বলবে আমরা 12টায় শেষ করব, ওর জালসায় এলে বলবে যে 14টা করতে হবে। তো যাই হোক, যে কটি লোক বসে আছেন 5টা মিনিট আমাকে টাইম দেন, মাত্র 5 মিনিট, একটা হাট দেখাচ্ছি। কেউ আছেন 1 মণ 2 মণ 1 কুইন্টল 1.5 কুইন্টল ধান, ভুট্টা, আবার পান্তাপাড়া এলাকায় আলু হয়। তবে যিনি টাকা দেবেন না, ধান দেবেন না, ভুট্টা দেবেন না, তিনি উঠিয়েন না 5 মিনিট, তারপরে উঠবেন। আমি ঘড়ি দেখে নিয়েছি, পুরা 1টা বেজে গেলে আমি নিজে কথা দিচ্ছি, আমি বলবো 1টা বেজে গেছে, আপনি উঠবেন, আমার দুঃখ হবে না। এইটুকু টাইম আপনি কিছু না দিলেও বসেন, মেহমানকে খুশি করলে আল্লাহ খুশি হবেন। আছেন কেউ দেনেওয়ালা ভাই আমার? 1-2 হাজার টাকা দেনেওয়ালা কেউ আছেন? 1-2 হাজার টাকা দেনেওয়ালা? এদিকে 1000 টাকা সাদাম, সাদ্দাম 1000, এইটা আর এটা জুবের আলম দিলাম 10,000 টাকা, জুবের আলম 10,000, মাশাআল্লাহ। আর সাদ্দাম 1000। আর কেউ আছেন ভাই? 5টা মিনিট আপনাদের কাছে দেখতে চাইছি।